নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর আসনে বসলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। জেল থেকে বেরোনোর পর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন কেজরিওয়াল। তারপরেই শনিবার দিল্লির একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে কেজরিওয়াল বলেন, যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে দেশের সমস্ত বিরোধী নেতানেত্রীকে জেলে যেতে হবে। কেজরির কথায় তামিলনাড়ুর কে স্টালিন থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাদ যাবে না কেউই। লোকসভা ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ইডি গ্রেপ্তার করে। শনিবার সেই প্রসঙ্গেই কেজরিওয়াল বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত বিরোধী দলনেতানেত্রীকে জেলে ভরে দেশের রাজনীতিকেই খতম করে দেবে। কেজরি বলেছেন, এখন আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন, আর এরা যদি এবার ক্ষমতায় ফেরে তবে মমতা বন্দ্যোপাধ্যায়, কে স্টালিন ও তেজস্বী যাদব, পিনরাই বিজয়ন, উদ্ধব ঠাকরে সহ সমস্ত বিরোধী নেতানেত্রীকে জেলে পাঠাবে। তবে মোদির নিশানায় খাস বিজেপিরও এক নেতা রয়েছেন বলে দাবি করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপিতে এখন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, এল খট্টর, রমন সিংহদের রাজনীতি শেষ। ওদের পরবর্তী লক্ষ্য যোগী আদিত্যনাথ। দেশের ক্ষমতায় ফেরার 2 মাসের মধ্যেই যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেবে বিজেপি। শুক্রবার কেজরিকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এও জানিয়েছেন, কেজরিকে 2 জুন আবার জেলে ফিরতে হবে। শনিবার কেজরি তার সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম আদমি পার্টিকে দুমড়ে মুচড়ে দিতে চেয়েছেন। চেষ্টার কোনো কসুর রাখেননি তিনি, কিন্তু ভগবানের দয়ায় আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। কেজরি জানিয়েছেন, গত 75 বছরে আর কোনো রাজনৈতিক দলকে এমন হেনস্থার শিকার হতে হয়নি। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।